যারা বিশেষ করে ভাড়া দিবে বা উদ্যোক্তা নতুন অনেকে বিদেশ থেকে আসে, তারা ভাবে যে একটা গাড়ি দিয়ে তারা কমার্শিয়াল ভাবে গাড়িটা ইউজ করবে, অর্থাৎ টাকা ইনকাম করার জন্য যদি একটা গাড়ি চায় তাহলে আমি বলবো এই নোয়া গাড়িটা বেস্ট। প্রথমত ছিল ভাইয়া গাড়িটা আমরা টাচ আপ করেছি, আমাদের সিট কভারও করা আছে। সো আমি বলবো যে নিবে সে খালি দুইটা বাম্পার লাগে গাড়ি চালাবে। এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? স্মার্ট কার্ড পেয়েছি, পেপারস আপডেট আছে 27-28। সফট টাচ এসি দেখতে পাচ্ছি। জি। এবং এইটা আপনি বলছিলেন যে এলপিজি কনভার্ট করা ছিল, জি এখন এটা তেলে রয়েছে। জি। মানে এলপিজি খুলে রাখছে উনি। জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এক্স নোয়া খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা হচ্ছে এইজ মোটর কপে আপনাদেরকে এই গাড়িগুলো ডিটেইলসে দেখাই। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আমাদের সাথে রাকিন ভাই আছেন। রাকিন ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আপনাদের এই গাড়িগুলো আসলে এজ মোটর কর্পে যারাই গাড়ি দেখেছেন জানেন যে আমাদের খুব ইউনিক গাড়ি থাকে। নোয়াও গাড়িটা খুবই একটা কমন গাড়ি, বাট আমাদের কালারটা ইউনিক। এবং এই গাড়িটা আমরা তাদের কথা চিন্তা করে এনেছি যারা বিশেষ করে ভাড়া দিবে বা উদ্যোক্তা নতুন অনেকে বিদেশ থেকে আসে, তারা ভাবে যে একটা গাড়ি দিয়ে তারা কমার্শিয়াল ভাবে গাড়িটা ইউজ করবে, অর্থাৎ টাকা ইনকাম করার জন্য যদি একটা গাড়ি চায় তাহলে আমি বলবো এই নোয়া গাড়িটা বেস্ট। এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2012 এক্স প্যাকেজের এক্স স্মার্ট প্যাকেজের গাড়ি, অর্থাৎ 25 স্টার 2 দরজা পাওয়ার। এটা রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন 18 তে। কন্ডিশন কি অবস্থা এখন বলেন? আলহামদুলিল্লাহ, প্রথমত ছিল ভাইয়া গাড়িটা আমরা টাচ আপ করেছি, অর্থাৎ গাড়িটার মধ্যে টুকটাক স্ক্র্যাচেস ছিল, আমরা টাচ আপ করেছি। সামনে পিছনে গ্লাস জেনুইন পাবেন, হেডলাইট আমাদের জেনুইন আছে, ব্যাকলাইটও জেনুইন আছে, সামান্য স্ক্র্যাচ আছে লাইটে। আচ্ছা, চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা এটা? টায়ার কন্ডিশন আপনারা 9 থেকে 1 বছর চালাতে পারবেন। ওকে, আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি এটা। জি, আমাদের সিট কভারও করা আছে। সো আমি বলবো যে নিবে সে খালি দুইটা বাম্পার লাগে গাড়ি চালাবে। আচ্ছা, সেন্ট্রাল এসি রয়েছে দেখতে পাচ্ছি। সেন্ট্রাল এসি আছে। জি, পুশ স্টার্ট এটা। জি। এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? স্মার্ট কার্ড পেয়েছি, পেপারস আপডেট আছে 27-28। সফট টাচ এসি দেখতে পাচ্ছি। জি। এবং এটা টাচ আপ আপনারা করিয়েছেন? টাচ আপ আমরা করেছি। আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি, ব্যাকলাইট গুলোর কি অবস্থা? ব্যাকলাইট গুলো জেনুইন অবস্থায় আছে, কিন্তু একটু স্ক্র্যাচ আছে ভাইয়া, বাট এটা আমরা জেনুইন রেখে দিয়েছি। আচ্ছা। এবং এইটা আপনি বলছিলেন যে এলপিজি কনভার্ট করা ছিল, জি, এখন এটা তেলে রয়েছে। জি। মানে এলপিজি খুলে রাখছে উনি? জি। ওকে, মানে খুলে রাখছে বলতে উনি 2024-এ এলপিজি করেছিল, দেন সে এলপিজিটাকে আর কন্টিনিউ করে নাই। আচ্ছা। না, এটা অনেক সময় হয়, অনেকে জি কনভার্ট করার পর এটা রাখে না, কারণ সে আগের পারফরমেন্সটাই চায়। জি। আমরা যদি ভিতর সাইডে, ভিতরে ইন্টেরিয়র অনেক ফ্রেশ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা জায়গা কতটা পরিমাণ ফ্রেশ, কতটা সুন্দর। হ্যাঁ, তো আমরা বলতে পারবো যে এই গাড়িগুলো আপনারা যারা বিশেষ করে ফ্যামিলি পারপাস একটু কম পাওয়া যায়, তো সেক্ষেত্রে এগুলো নিতে পারেন, গাড়িগুলো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা হাকিম ভাই, বড় কথা হচ্ছে কি, মানুষ গাড়ি কিনতে গেলে নোয়া গাড়ির ক্ষেত্রে জিজ্ঞেস করে যে আসলে এটা কি ফ্যামিলি ইউজ হয়েছে কিনা বা রেন্ট টাকার ব্যবহার হয়েছে ফার্স্ট অফ কিনা। অল হচ্ছে আমরা ভাড়ায় চালিত গাড়ি কিনি না। তো প্রথমত হচ্ছিল যদিও এই গাড়িগুলো তো অনেকে ভাড়ায় চালানোর জন্য পারচেস করে থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা গাড়িটা চেক করাবেন, ইঞ্জিন গিয়ারবক্স যদি ভালো পান, গাড়ির মধ্যে কোনো মাইল না পান, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না পান, আমার মতে আপনারা পারচেস করে এটা খুব ভালো কথা বলেছেন। কারণ হচ্ছে কি, অনেকে হচ্ছে গাড়ি কেনার আগে মিস্ত্রির উপর ডিপেন্ড করে, বাট আমার কথা হচ্ছে অ্যানালাইজিং সেন্টারে চেক করলে হয়তো ওনার 1000-5 টাকা যাবে, কিন্তু উনি জেনুইন কি জিনিসটা কিনছেন ওরা দেখে নেওয়াটা উচিত। আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম যেটা হচ্ছে মডেল বলেন আপনি এই গাড়িটার 12 আর রেজিস্ট্রেশন হচ্ছে এটা 2018 সালের রেজিস্ট্রেশন। এই নোয়াটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের একেবারে অলমোস্ট ফিক্সড প্রাইস বলে দিই, 21,45,000। আচ্ছা, এটা পেপারস আপডেট কেমন আছে? পেপারস আপ টু ডেট পাবেন 2027 মাঝামাঝি। আচ্ছা, এই মুহূর্তে যারা দেখছে অনেকে আপনার অ্যাড্রেস জানেন, আপনারা একটু অ্যাড্রেসটা বলবেন? আমাদের লোকেশন হচ্ছে প্লট নাম্বার 15, রোড 2/2, বনানী, চেয়ারম্যান বাড়ি, ঢাকা। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে রাকিম ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন 8 বছর কপ, এই নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।